বন্ধুরা চলো আজ সকালে জলখাবারটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজ বানাবো আমি পাস্তা। তার জন্য কিন্তু বিনস, গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি হালকা করে ভেজে নিয়েছি। ঠিক ততটাই ভেজেছি যতটা ভাজলে সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে কিন্তু দেখো পাস্তাটাকেও আমি আগে সেদ্ধ করে নিয়েছি। পাস্তাটাকে সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে একদম জল ঝরিয়ে ঝরঝরে করে নিয়েছি। এইবার সমস্ত সবজির সঙ্গে পাস্তাটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেব, কিন্তু আমি একদম কম তেল দিয়েছি, বেশি তেল দিইনি। পাস্তা খেতে কে কে ভালোবাসো অবশ্যই জানাবে। আর দেখো পাস্তা কিন্তু আমি ডিম আলাদা করে ভেজে দিইনি, আমি একদম পাস্তাটার ওপরেই কিন্তু ডিমটা দিয়েছি পাস্তাটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে। ডিমটাকে দিয়ে তারপর কিন্তু সুন্দর করে উল্টে পাল্টে নাড়াচাড়া দিয়ে ভেজে নেব, একটু ঢেকেও দেবো। পুরো ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই দেখবে দেখবে, আশা করি ভালো লাগবে। আর তোমরাও কিভাবে পাস্তা বানাও আমাকে অবশ্যই জানাবে, আমিও সেইভাবে তোমাদের মতো করে পাস্তা বানাবো। দেখো ডিম দিয়ে কিন্তু নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম গ্যাসটাকে কমিয়ে। তো বুঝতেই পারছো ডিমটা কেমন অবস্থায় হয়ে গেছে। আর এইভাবে কিন্তু পাস্তা খেতে অসাধারণ লাগে, মানে কি বলবো। যদি তোমরা এইভাবে বানিয়ে থাকো তাহলে তো অবশ্যই জানো, আর না বানিয়ে থাকলে নিশ্চয়ই বানাবে, দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম পিৎজা পাস্তা সস। এই পিৎজা পাস্তা সস কিন্তু পাস্তার মধ্যে দিলে স্বাদটা কিন্তু আরও বেড়ে যায়। পিৎজা পাস্তা সসটা পাস্তার মধ্যে দিয়ে একবারে নেড়ে চেড়ে নিলাম, কিন্তু তোমরা চাইলে খাওয়ার সময় দিতে পারো। কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে কি বলবো। এবার আমার পাস্তাটা একদম রেডি, প্লেটে তুলে নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার।